বাচ্চাগুলো যখন পুড়িয়ে মারা যাচ্ছে, একজন শিক্ষিকা ছিল, সেই শিক্ষিকাকে ধন্যবাদ দিয়েছে সবাই, আমরাও ধন্যবাদ দিচ্ছি। সেই বাচ্চাদেরকে স্কুল থেকে টেনে টেনে বাহির করে বাইরে নিয়ে আসছিল, যারা যা ছিল তাদের কাছে দিচ্ছিল। কেউ না ধরতে পারলেও সে বাইরে ফেলাচ্ছিল, বাইরে দিচ্ছিল যাতে করে বাচ্চাগুলো বেঁচে যায়। বাইরের থেকে সবাই বলতেছিল, আপা আপনার শাড়িতে আগুন লেগেছে। আপা বলতেছে লাগুক, ম্যাডাম বলতেছে লাগুক। এরপরে শাড়িটা পুড়ে গেল, এরপরে নিচের অংশের কাপড়ে আগুন লেগেছে। সবাই বাইরের থেকে বল, আপা ম্যাডাম আপনার কাপড়ে আগুন লেগেছে। তখন ম্যাডাম বলতেছে কাপড়ে আগুন লাগুক, আমার জীবনের চাইতে বাচ্চারা আমার কাছে অধিক প্রিয়। শেষ পর্যন্ত 35 না 40টা বাচ্চারে ওই আগুনের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে বাহির করার পর এক পর্যায়ে মহিলার শরীরে আর কোনো কাপড় নেই, সব পুড়ে গেছে। তারপরেও নাকি ওই মহিলা বাচ্চাদের টেনে আনতেছে। এক পর্যায়ে ওই বাচ্চা আর ওই মহিলা একসঙ্গে জোড়া লেগে গেছে। একই সঙ্গে যখন লাশ কঙ্কাল বাহির করেছে, ওই মহিলা, ওই শিক্ষিকা আর ওই বাচ্চাটা একই সঙ্গে জোড়া লাগা অবস্থায় ওই বাচ্চাটারে কোলের ভিতরে জোড়ে রেখেছে। কিন্তু নিজের জীবনের মায়া করেনি, বাচ্চাদের পরে তার আকর্ষণ ছিল, বাচ্চাদেরকে বের করার জন্য কত চেষ্টা করেছে। এর নাম একজন শিক্ষিকা, এর নাম মা, এর নাম হলো একজন ওস্তাদ। একজন রিক্সা চালককে যে বলতেছে, ভাই বাচ্চাটার হাসপাতালে নিয়ে যেতে হবে। রিক্সা চালক বলতেছে, আমি ওই হাসপাতাল পর্যন্ত যাবো, আমার 1000 টাকা ভাড়া দেওয়া লাগবে। তখন ওই লোকটি বলতেছে, খুব বেশি হলে 50 টাকা ভাড়া, 50 টাকা জায়গায় আপনি 100 টাকা দেবেন, আপনি 1000 টাকা চান কি করে? তখন বলতেছে 1000 টাকা না দিলে আমি যাব না। তাহলে একজন মা 30টা বাচ্চা বের করে দিয়ে নিজের জীবন বাচ্চার সঙ্গে লাগাইয়ে মারা গেল। আর একজন মানুষ ওইটারে ব্যবসায় রূপান্তরিত করে 1 লিটার পানি, 2 লিটার পানি 600 টাকা, একটা 50 টাকা, 100 টাকা রিক্সা ভাড়া চাচ্ছে 1000 টাকা। এরাও মানুষ, ওরাও মানুষ। এই সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ঢাকার একটা স্কুলে বিমান বিধ্বংস হয়েছে। শুনেছেন আপনারা? মাইলস্টোন স্কুলটার নাম। শিশুদের সেখানে লেখাপড়া করানো হয়, শিশুরা সেখানে পড়াশুনো করে। সেখানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটা 60-এর দশকে কেনা, চায়না থেকে, চীন থেকে। বিমানটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বিমান কোম্পানি বারবার বলেছে যে এই বিমান আর চালানো যাবে না, কারণ বিমানের যন্ত্রপাতি অকেজ, এগুলো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কিন্তু আমাদের দেশে লক্ষ্য ঝক্কর জিনিসগুলোই তো বেশি চলে। ঢাকার বুকে যতগুলো গাড়ি চলে, অধিকাংশ গাড়ি ফিটনেস ফেল, তারপরেও কিন্তু চলে। আমাদের এই লাইনে দেখেন না, দোকানের কান চলে, তা যদি রাস্তাতে গাড়ি যায় তা দেওয়াটায় বসে শোনা যায় যে গাড়ি এক কান যাচ্ছে, ঘট 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 করতে করতে চলে যায়। আর এমন ধোঁয়া বাহির হয়, সে ধোঁয়ার আড়ালে যদি আপনি পড়েন তে আপনারা চেনা যাবে না এ গাড়ি যাচ্ছে না মোড়ল যাচ্ছে। এগুলো কিন্তু সব মেয়াদ উত্তীর্ণ, তারপর আমাদের দেশে চলে, যেহেতু আমরা গরিব মানুষ, গরিব দেশ। তো যাই হোক, বিমানটা ফাইটার বিমান, যুদ্ধ বিমান ছিল। সেই যুদ্ধ বিমানটা যখন অ্যাক্সিডেন্ট করলো, আল্লাহর কি খেলা, পড়বে নাই পড়ে ফাঁকা জায়গায় পড়ুক অথবা পানিতে পড়ুক, কিন্তু পড়লো একটা কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্কুলের উপরে। আমি এ কথাটা এই জন্য বলতেছি, একটা বলার কারণ হলো যে স্কুলে যখন বিমানটা পড়লো, বাচ্চাগুলো যখন পুড়িয়ে মারা যাচ্ছে, একজন শিক্ষিকা ছিল, সেই শিক্ষিকাকে ধন্যবাদ দিয়েছে সবাই, আমরাও ধন্যবাদ দিচ্ছি। সেই বাচ্চাদেরকে স্কুল থেকে টেনে টেনে বাহির করে বাইরে নিয়ে আসছিল, যারা যা ছিল তাদের কাছে দিচ্ছিল। কেউ না ধরতে পারলেও সে বাইরে ফেলাচ্ছিল, বাইরে দিচ্ছিল যাতে করে বাচ্চাগুলো বেঁচে যায়। বাইরের থেকে সবাই বলতেছিল, আপা আপনার শাড়িতে আগুন লেগেছে। আপা বলতেছে লাগুক, ম্যাডাম বলতেছে লাগুক। এরপরে শাড়িটা পুড়ে গেল, এরপরে নিচের অংশের কাপড়ে আগুন লেগেছে। সবাই বাইরের থেকে বল, আপা ম্যাডাম আপনার কাপড়ে আগুন লেগেছে। তখন ম্যাডাম বলতেছে কাপড়ে আগুন লাগুক, আমার জীবনের চাইতে বাচ্চারা আমার কাছে অধিক প্রিয়। শেষ পর্যন্ত 35 না 40টা বাচ্চারে ওই আগুনের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে বাহির করার পর এক পর্যায়ে মহিলার শরীরে আর কোনো কাপড় নেই, সব পুড়ে গেছে। তারপরেও নাকি ওই মহিলা বাচ্চাদের টেনে আনতেছে। এক পর্যায়ে ওই বাচ্চা আর ওই মহিলা একসঙ্গে জোড়া লেগে গেছে। একই সঙ্গে যখন লাশ কঙ্কাল বাহির করেছে, ওই মহিলা, ওই শিক্ষিকা আর ওই বাচ্চাটা একই সঙ্গে জোড়া লাগা অবস্থায় ওই বাচ্চাটারে কোলের ভিতরে জোড়ে রেখেছে। কিন্তু নিজের জীবনের মায়া করেনি, বাচ্চাদের পরে তার আকর্ষণ ছিল, বাচ্চাদেরকে বের করার জন্য কত চেষ্টা করেছে। এর নাম একজন শিক্ষিকা, এর নাম মা, এর নাম হলো একজন ওস্তাদ।
পক্ষান্তরে আমি এই আয়াতের পরে এই জন্য বলছি, পক্ষান্তরে একটা দোকানে গেছে একজন লোক পানি কেনার জন্য। পানি কিনতে যে 2 লিটারের পানির দাম সাধারণত 20 টাকা, 30 টাকা, খুব বেশি হলে 40 টাকা। যখন 40 টাকার পানি আনতে গেছে, যে ওই শিশুরা পানি করতেছে, পানি খাওয়াতে হবে, তখন একজন দোকানদার দেখলো পাশের আর কোনো দোকানে পানি নাই। উনি বলতেছে 1 পট পানির দাম 600 টাকা। 600 টাকা না হলে আমি পানি বিক্রি করবো না। একজন মা 30টা বাচ্চা বের করে নিজের জীবন উৎসর্গিত করে বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। আর একটা মানুষ 40 টাকার পানি দাম চাচ্ছে কত? 600 টাকা। রিক্সাওয়ালারা রিক্সায় শত শত ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, রিক্সাওয়ালারা নিতে নিতে যখন আর রিক্সা নাই, একজন রিক্সা চালককে যে বলতেছে, ভাই বাচ্চাটার হাসপাতালে নিয়ে যেতে হবে। রিক্সা চালক বলতেছে, আমি ওই হাসপাতাল পর্যন্ত যাবো, আমার 1000 টাকা ভাড়া দেওয়া লাগবে। তখন ওই লোকটি বলতেছে, খুব বেশি হলে 50 টাকা ভাড়া, 50 টাকা জায়গায় আপনি 100 টাকা দেবেন, আপনি 1000 টাকা চান কি করে? তখন বলতেছে 1000 টাকা না দিলে আমি যাব না। তাহলে একজন মা 30টা বাচ্চা বের করে দিয়ে নিজের জীবন বাচ্চার সামনে লাগাইয়ে মারা গেল। আর একজন মানুষ ওইটারে ব্যবসায় রূপান্তরিত করে 1 লিটার পানি, 2 লিটার পানি 600 টাকা, একটা 50 টাকা, 100 টাকা রিক্সা ভাড়া চাচ্ছে 1000 টাকা। এরাও মানুষ, ওরাও মানুষ, এও মানুষ, ও মানুষ। যে যাই বলুক, আল্লাহর কথার উপরে কারোর কথা নাই। সেই আল্লাহ বলতেছে, তোমরা জান্নাত পাবা, শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস পাবা। কোন কাজগুলো? সেই কাজগুলো আল্লাহ পাক নিজের জবানে বলেছেন। আমি সেই কথাগুলো, আল্লাহর কথাগুলো আপনাদের সামনে রিলে করে শোনাচ্ছি। চেয়ারম্যান একটা চিঠি লিখলো ইউনিয়ন পরিষদ থেকে, সেই চিঠিটাও হুবহু আমি পড়ে শোনালাম। তাহলে ওই কথাটা কি আজিজুল ইসলাম জিহাদির কথা না চেয়ারম্যানের কথা? চেয়ারম্যানের কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা আমি মসজিদে, আমার মসজিদে আসলো, আমি হুবহু প্রথম থেকে শেষ পর্যন্ত চিঠিটা পড়ে শোনালাম। চিঠিটা কি মসজিদের হুজুরির কথা না ওই প্রধানমন্ত্রীর কথা? তাহলে তাই যদি হয়, আমি যে কথাগুলো বলতেছি আমার জবান দিয়ে বাহির হচ্ছে, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো হলো আল্লাহ, আল্লাহর কথাগুলো। আল্লাহ আমার কাছে চিঠি স্বরূপ এই কোরআন শরীফ পাঠিয়েছে আমাদের কাছে, আমরা সেই চিঠি স্বরূপ সেই কথাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সুতরাং এখানে খাটো করে দেখা, এখানে ছোট করে দেখা, অমনোযোগী হওয়া, অমনস্ক হওয়া কোনো সুযোগ নেই, কারণ চিঠিটা স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ। এই চিঠির 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে 11টি আয়াত তেলাওয়াত করেছি। 11টি আয়াতের পরেই ভিত্তি করে কথা, এবং 11টি আয়াতের সব ব্যাখ্যা হবে না, তবে অন্তত সরল অর্থগুলো আমি আপনাদের বলে বুঝাতে পারবো বলে আশা করছি।